আপনি কি কখনো দেখেছেন পাথরও ভগবানের আদেশ মানতে পারে? বিজ্ঞান বলে কোনো যন্ত্র বা ভূমিকম্প ছাড়া হাজার হাজার টনের একটি মন্দির 1 ইঞ্চিও নড়তে পারে না। কিন্তু আজ আমি আপনাকে ভারতের এমন এক মন্দিরে নিয়ে যাচ্ছি যেটিকে মহাদেব তার এক কাঁদতে থাকা ভক্তের জন্য পুরোপুরি ঘুরিয়ে দিয়েছিলেন। এমন এক অলৌকিক ঘটনা যা অহংকারী মানুষদের অহংকার এক মুহূর্তেই চূর্ণ করে দিয়েছিল। এই আশ্চর্য ঘটনাটি ঘটেছিল মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলায় অবস্থিত ওঢা নাগনাথ মন্দিরে, যা ভগবান শিবের অষ্টম পবিত্র জ্যোতির্লিঙ্গ হিসেবে মানা হয়। মান্যতা আছে যে এই বিশাল পাথরের মন্দিরটি পাণ্ডবরা তাদের অজ্ঞাতবাসের সময় তৈরি করেছিলেন। শতাব্দীর পর শতাব্দী ধরে এই বিশাল মন্দিরটি নিজের জায়গাতেই দাঁড়িয়েছিল, কিন্তু এর প্রকৃত অলৌকিকতা প্রকাশ পায় তখন যখন ১৩০০ শতকে মহান সন্ত নামদেব এখানে মহাদেবের দর্শন করতে আসেন। সন্ত নামদেব ছিলেন খুবই সাধারণ এক দর্জি পরিবারের মানুষ, কিন্তু তার শিব ভক্তি ছিল পাণ্ডবদের তৈরি সেই মন্দিরের থেকেও অনেক বড়। তিনি মন্দিরের প্রধান দ্বারের সামনে নন্দীর কাছে বসে পড়লেন। নিজের বাদ্যযন্ত্র বের করে গভীর ভক্তিতে কীর্তন শুরু করলেন। তার মধুর কণ্ঠে পুরো মন্দির মুখরিত হয়ে উঠল। কিন্তু মন্দিরের ভেতরে থাকা কিছু উচ্চবর্ণের অহংকারী পুরোহিতদের এটি মোটেও ভালো লাগল না। তাদের মনে হল এক সাধারণ জাতের মানুষের জোরে গান তাদের বিশেষ পূজায় বিঘ্ন ঘটাচ্ছে। নিজেদের পদমর্যাদার অহংকারে অন্ধ হয়ে তারা বাইরে এসে সন্ত নামদেবকে অপমান করল। তারা তাকে ধাক্কা দিয়ে বলল, তোমার এখানে বসার যোগ্যতা নেই, যাও মন্দিরের পিছনে গিয়ে গান গাও। অপমানিত হয়ে নামদেব কোনো প্রতিবাদ করলেন না। তিনি চুপচাপ উঠে গিয়ে মন্দিরের একেবারে পিছনে একটি ফাঁকা পাথরের দেয়ালের সামনে বসে পড়লেন। তার চোখ থেকে অঝরে অশ্রু ঝরছিল, কিন্তু তার হাত থামেনি। কীর্তন চলতেই থাকল। কাঁদতে কাঁদতে তিনি এক গভীর বেদনাময় ভজন গাইলেন, যার অর্থ ছিল, হে ভোলেনাথ, যদি আমি নিচু জাতে জন্ম নিয়ে থাকি তবে এতে আমার দোষ কি? আপনিও কি আমাকে সেই দৃষ্টিতেই দেখেন? তার সেই আর্তনাদে এত যন্ত্রণা আর সত্যতা ছিল যে বলা হয় সেদিন ব্রহ্মাণ্ডও সেই বেদনা সহ্য করতে পারেনি। এরপর যা ঘটল তা দেখে সেই পুরোহিতদের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। হঠাৎ আকাশে কালো মেঘ ছেয়ে গেল। পৃথিবী জোরে কাঁপতে শুরু করল। প্রচণ্ড ঝড় বইতে লাগল। এক ভয়ঙ্কর গর্জনের সাথে হাজার হাজার টন ওজনের সেই পাণ্ডব নির্মিত বিশাল পাথরের মন্দির নিজের জায়গা থেকে নড়তে শুরু করল। মহাদেব তার সত্যিকারের ভক্তের সম্মান রাখার জন্য পুরো মন্দিরটিকে ১৮০ ডিগ্রি ঘুরিয়ে দিলেন। যে মন্দিরের প্রধান দ্বার এবং নন্দীর দিক আগে পূর্ব দিকে ছিল তা অলৌকিকভাবে ঘুরে পশ্চিম দিকে হয়ে গেল, ঠিক সেই জায়গার দিকে যেখানে সন্ত নামদেব কাঁদতে কাঁদতে কীর্তন করছিলেন। আজ ওই মন্দিরের প্রধান দ্বার এবং নন্দীর দিক ভারতের অন্যান্য শিব মন্দিরের থেকে সম্পূর্ণ আলাদা। মান্যতা আছে যে আজও যারা সত্যিকারের ভক্তিভরে ওঢা নাগনাথ জ্যোতির্লিঙ্গ দর্শন করতে আসে, মহাদেব তাদের সমস্ত মনোবাসনা পূর্ণ করেন, যেমন তিনি তার প্রিয় ভক্ত নামদেবের চোখের জল মুছে দিয়েছিলেন। যদি আপনিও মহাদেবের এই অলৌকিকতায় বিশ্বাস করেন তাহলে কমেন্টে লিখুন, জয় ওঢা নাগনাথ মহাদেব।